তো দেখতে পাচ্ছ আমি লাড্ডুকে কিন্তু দোলনায় নিয়ে আসি, দোলনায় বসে চুল দিয়ে তুমি পুরো সেট করে দিয়েছি, আর চুলটা একটু বেশি নেমে গেছে। এই দেখো আমার চিকেন কারি, চিকেনের একটা রেসিপি যেটা বানিয়েছি অলমোস্ট রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং। আজকে সকাল সকাল মা ডেকে দিয়েছে, 8:30 থেকে উঠে গেছে। সকাল সকাল না, আরো সকাল উঠে, আজকে অনেক সকাল সকাল ডেকে দিয়েছে মা। উঠে যে কপাল দিতে হবে, তাই এসেছি। মানে একটুখানি মাঝে ডেকে দিলাম, আমাদের ওটার কপাল দিতে হবে। দুই কপাল দিয়ে আমি ঘরে দিকে ভালো, বাট ঘুমের নেশাটাই কাটছে না। হ্যাঁ, ভাবলাম একটু ঘুমের নেশাটা কাটার জন্য কপাল তো দিব, ঘুমের নেশা না কাটলে কি হবে? আমি যেমন কী করি, ঘুমের নেশা কাটলে খুবই ভালো। তোমাদের সুন্দর একটা জিনিস দেখাই, দেখো পাহাড়টা। গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউজের পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টা কি সুন্দর দেখতে, পাহাড়ের উপরে কি সুন্দর একটু মেঘ মেঘ বসেছে। নাইস পাহাড় না? পাহাড়টা দেখতে কিন্তু দারুণ লাগছে। তাই পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে। ওই যে পাহাড় দেখতে দারুণ লাগছে, সুন্দর ভিউজ পাহাড়ের। তো চলো কপালটা দিয়েই নি, আর এত ঘুমই কাটছে না আবার। ঘুমই কাটছে না, এই দুলছি আর দুলছি, দুলছি দুলছি, দুলতেইছি। ঘুমই কাটতে চায় না। অনেকের সাথেই হয় ঘুম কাটে না, আমার এমনি ঘুমের সাথে কথা বলছি আর ঘুমটা কাটছে না। সকালবেলা ঘুম থেকে উঠে এটাই হয়, মানে ঘুম থেকে ওঠে না, ঘুমটা কাটতে চায় না। আর ঘুমটা কেটে গেলেই তখন শরীরটা চাঙ্গা হয়ে যায়, কারণ আমি তো দুপুরবেলা ঘুমাই না। আর ওই ধরো আমার শুধু শুধু একটু 1:30 বেজে যায় ব্লগ এডিট ফেডিট করে। হাফ তো এডিট করতেই হয় না, এডিট ফেডিট করে একটু মোবাইলটা ঘাঁটি, তারপরে তো ঘুমাই পড়ে 1:30 বেজে যায়। আর ঘুমের ওয়াসিয়া দিতে দিতে হয়ে যাচ্ছে, মানে কপাল দিতে হবে। এত ঘুম পাচ্ছে না সিরিয়াসলি। এই জন্য আমি কপালটা দিতে আসি না, মাই আসে। আমি পূজাটা দিই আর সন্ধ্যাটা দিই, এই দুটো দিই আমি। আবার কোনো কোনো সময় সন্ধ্যাটা মাই দেয়, আবার বেশ কোনো কোনো সময় আমি দিই। পূজাটা আমিই দিই, শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি সবটা দিনই পুজো আমি দিই। বাট এই গোপালটা আমি না, আজকে মা বলে দিতে, আমার এত ঘুম পাচ্ছে, এত বাসিয়ে নিচ্ছে। ও মানে ঘুমের যে ঘোরটা কেটে গেলে না, তাহলে শান্তি। তো চলো একবারে করে নিই গোপাল দিয়ে, তারপরে দেখা হচ্ছে, টাটা। এই তো আমি চলে এসেছি গোপালকে ঘুম থেকে ওঠানোর জন্য। গপু, কানা, লাড্ডু, তারপর লাড্ডু গোপাল, এদিকে আরেকজন আছে রাধা, লাডলি, আমার সুন্দর কিউট লাডলি, তারপরে হচ্ছে বাসু, সবাইকে ওঠাতে আমি চলে এসেছি। তো চলো কোপ কোপ করে আমি আগে গপুদেরকে ঘুম থেকে উঠিয়ে নিই। এটা হচ্ছে গপুদের মশারি। বিশ্বাস করবে না গায়ে, এটা ভাঁজ করতে করতে আমার তো পুরো ছান বেরিয়ে গেছে। মানে কিভাবে ভাঁজ করব, কোন দিক দিয়ে ভাঁজ করবো আমি বুঝতেই পারছিলাম না যে কীভাবে ভাঁজ করা যায়। তো আমি সুন্দর করে এটা ভালো করে ফোল্ড করে আমি পরে রেখে দিই, কারণ এটা ভাঁজ করা তো খুবই ডিফিকাল্ট, তাই জন্য। আর দেখতেই পাচ্ছ পিছন দিকে কিন্তু গপুর খাট, আর গপুদের খাটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? এবার খাটটা বসাতে না একদিকে সুবিধা হয়েছে যে গপুর আরামসে খাটে ঘুমাতে পারবে। আমরা খাটে শুই, গপুরা কেন খাটে শুতে পারবে না? তাই জন্য গপুদের জন্য কিউটটা খাট। দেখতে পাচ্ছি আমি কখন থেকে তোমার সাথে কথা বলছি আর মশারিটা ভাঁজ করেই যাচ্ছি। ফাইনালি আমি একটা বুদ্ধি বের করে মশারিটা ফাইনালি ভাঁজ করে ফেললাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি এইভাবে করে রেখে দেবো। তো চলো গপুদেরকে আস্তে আস্তে করে একজন একজন করে ঘুম থেকে ওঠানো যাক। ফাইনালি ভাঁজ করতে পারলাম। চলো এবার আস্তে আস্তে করে গপুদেরকে ওঠানোর পালা।
তো দেখতে পাচ্ছি মশারিটাকে আমি সুন্দর করে রেখে দিলাম। এখন হচ্ছে গোপুদেরকে উঠাবো এক এক করে। দেখো কীভাবে আমি উঠাই সেটা তোমাদেরকে দেখাবো। এইভাবে করে উঠে উঠে হাতে তাগি দিয়ে তারপরে সুন্দর করে আস্তে করে কোলে নিয়ে ওদেরকে যেইভাবে করে আমি আদর করে নিয়ে তারপরে কোল বালিশটাকে সরিয়ে তারপরে এভাবে করে গোপুদেরকে ঘুম থেকে ওঠাতে হয়। দেখতে পাচ্ছ যেভাবে আমি সুন্দর করে গোপুদেরকে ঘুম থেকে ওঠালাম, সেম একইভাবে গোপুদেরকে ঘুম থেকে ওঠাতে হয়। আর তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি ভগবানের দর্শন করাবো, তো আগের ব্লগে আমি ভগবানের দর্শন করাতে পারিনি। তো আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এর জন্য আমি এই বছর আমি এই জন্য এইবার এই ব্লগেই তোমরা ভগবানের দর্শন পাবে। তো এই জন্য আমি এক এক করে খুব সুন্দর করে গোপুকে উঠিয়ে নিলাম। এবার লাড্ডু গোপালকে উঠাবো, তারপরে কানাকে উঠাবো, লাড্ডু গোপাল উঠানোর পরে লাড্ডুকে উঠাবো, তারপরে কানাকে উঠাবো, তারপরে বাসুকে, তারপরে লাড্ডুকে এক এক করে আমি সুন্দর করে উঠাবো। আজকে তোমরা দেখতে পারবে লাড্ডুর নিউ রূপ সুন্দর করে সাজাবো। আর কি সুন্দর করে সাজাবো সেটা তোমরা কিন্তু এই ব্লগেই দেখতে পারবে। দেখতে থাকো পুরো ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি এক এক করে খুব সুন্দর করে ভগবানকে আমি উঠিয়ে দিচ্ছি। এক এক করে আমি ভগবানকে উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর করে আমি এক এক করে সব উঠিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আবার এটাকে ভাঁজ করে পিছন দিকে সব রেখে দিব, কেন সামনের দিকে সব খাটে সব ভগবানরা বসবে। দেখতেই পাচ্ছ ভগবানদের সবাইকে বসিয়ে দিয়েছে। এখন আমি হচ্ছে লাড্ডুকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে লাড্ডুকে স্নান করে সুন্দর করে আমি সাজিয়ে দেবো। আর এখানে আমি সবার হাতে হাতে একটা করে বাঁশি দিয়ে দিচ্ছি, তোমরা বাঁশি নিয়ে এখানে বসো বা খেলা করো। তো আমি ততক্ষণে জলটাও নিয়ে যাচ্ছি চেঞ্জ করে, আর সব বালতি টালতিগুলো পিছন দিকে রেখে দিচ্ছি যাতে ওদের অসুবিধা না হয়। ভগবানরা সুন্দরভাবে এখানে বসে বিশ্রাম করে। গোপু, কানা, লাড্ডু, তারপর লাড্ডু গোপাল, এদিকে বাসু, আর এদিকে হচ্ছে আমি লাড্ডুকে সবাইকে বসিয়ে দিয়েছি, কিন্তু আমি খাটের মধ্যে লাইন দিয়ে সুন্দর বসে আছে। আর আমার গোপুরা সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। দেখতেই পাচ্ছ কি কিউট লাগছে না, ঘুম থেকে উঠে গেছে। আর বিছনাটা এখনও ঠিক করিনি, ওদেরকে ভগবানদের সুন্দর করে দোলনাতে বসিয়ে তারপরে আমি বিছনাপত্তি ঠিক করব। তো গোপুদেরকে বললাম তোমরা ততক্ষণে খাটের মধ্যে বসে খেলা করো, তো ততক্ষণে আমি টুকটাক কাজগুলো করে আসি। তো আমি দেখি গোপুকে বসিয়ে দোলনাতে বসিয়ে রেখেই যাব, কারণ এখানে তবে ছোটো সবাই মিলে খেলা করতে থাকবে। ততক্ষণ আজকে আমি লাড্ডুকে নতুন রূপ দিব, নতুন করে আমি স্নান করাবো লাড্ডুকে রাধাকে স্নান করাবো। তো আমি সেই জন্য আমি নিয়ে যাব রান্নাঘরের দিকে আমি স্নান করাই। তো তোমরা দেখতে পারবে পুরো ব্লগটাই। তো চলো দেখতে পাচ্ছ ওরা কি সুন্দর লাইন করে বসে আছে, আর কি কিউট লাগছে না দেখতে। আমার তো খুবই ভালো লাগতো ওদেরকে দেখে। আর কি মিষ্টি একটা হাসি, সকাল সকাল উঠে গোপুদের এরকম সুন্দর একটা মিষ্টি হাসি দেখতে কিন্তু সবারই ভালো লাগে। কি সুন্দর করে বসে আছে দেখতে পাচ্ছে, কি সুন্দর হাসি হাসি মুখটা দিচ্ছে। আমার তো খুবই কিউট লাগছে দেখতে। এই জন্য ভাবলাম এই মুহূর্তগুলো তোমাদের সাথেও শেয়ার করি। আমি একা কেন দেখবে এই মুহূর্তগুলো, আমার যে ফ্যামিলি মেম্বার আছে, যে বন্ধুরা আছে, সবাই তোমরা দেখো, সবাই তোমরা ভগবানের দর্শন করো, আর সবাই তোমরা ভগবানের কৃপা, ভগবানের দর্শন লাভ করতে পারবে। তো চলো আমি লাড্ডুকে স্নান করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমি গ্লাসের মধ্যে তুলসী পাতা নিয়ে নিয়েছি, তুলসী পাতা দিয়েই কিন্তু আমি লাড্ডুকে স্নান করাচ্ছি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ লাড্ডু কিন্তু স্নান করে খেয়ে আরাম পাচ্ছে, কি সুন্দর হাসি হাসি মুখটা দিচ্ছে। তো গুদলু আমার লাড্ডুর জন্য আমি এই ড্রেসটা এনেছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ড্রেসটা। এই ড্রেসটা আমি লাড্ডুকে পরাবো। তো চলো লাড্ডুকে ড্রেসটা পরাই। আর তোমাদের কেমন লাগবে লাড্ডুকে পরানোর পরে ড্রেসটা কেমন লাগবে তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। আর লাড্ডুকে দেখতে এতটাই কিউট লাগছে, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা কিউট লাগছে লাড্ডুকে পরানো। আমি ড্রেস পরানোর পরে তারপরে দেখতেই পাচ্ছ এই ওড়নাটা আমি কোথায় দেবো ভাবতে ভাবতে মনে পড়লো পাগড়ি বানানো যাক। এই পাগড়িটা বানাতে আমার আধা ঘন্টার সময় লেগে গেছে, কারণ এতটা টাইম লেগেছে না। পরে মাথায় কী করে একটা বুদ্ধি এসে গেলো, সুন্দর করে কিন্তু পাগড়িটা আমি নিজে হাতেই বানিয়ে ফেললাম। আর দেখতেই পাচ্ছ আমার লাড্ডুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে লাড্ডু গোপালকে কেমন লাগছে। Oh my God! Wow! আমার লাড্ডুর একটা সুন্দর রিলস বানানো যাক, এত সুন্দর করে সাজিয়েছে তো রিলস তো বানাচ্ছিলাম। আর আমার লাড্ডুকে কিন্তু অবশ্যই অনেকটা কিউট লাগছে। আমি ভাবতেই পারছি না যে আমি এত সুন্দর করে পাগড়ি পরিয়ে
লাড্ডুকে সাজিয়ে দিয়েছি। লাড্ডুর পর লাডলিকেও সাজাবো আমি, বাট লাড্ডুর স্নানের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব না। আমি এই জন্য লাড্ডুটাই শেয়ার করলাম, লাড্ডুটা আমি পরে এক সময় শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এই ড্রেসটা পরার পরে কিন্তু লাড্ডুকে একদম কিউট লাগছে। তো চলো লাড্ডুকে নিয়ে গিয়ে এখন দোলনায় বসাই, দোলনায় বসে তারপরে পোটা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি লাড্ডুকে কিন্তু দোলনায় নিয়ে আসি, দোলনায় বসে চুল দিয়ে তুমি পুরো সেট করে দিয়েছি। আর চুলটা একটু বেশি নেমে গেছে, চুলটা একটু উপরে উঠিয়ে দিলে বেশি ভালো লাগবে। চুলটা আমি একটু উঠিয়ে দিয়েছি, এখন আমার লাড্ডুকে কিন্তু খুবই কিউট লাগে। তোমাদের কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। 2 hours later. গোপাল টোপাল দিয়ে চলে আসছে, এখন যাব ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমি একটু যাবো এখন ব্রেকফাস্ট করতে। তো আমি গোপাল দিয়ে চলে আসছি, আর গোপালকে তোমরা দেখতে পেলে কি সুন্দর করে সাজিয়েছে। আর আমি না পাখিটা কোনোদিন বানাতে পারি, আজকে ফার্স্ট টাইম খুব সুন্দর করে পাখি বানিয়েছি। আর গোপালাকে এত সুন্দর করে লাড্ডুকে এত সুন্দর করে ড্রেসটা পরিয়েছে না, এত ভালো লাগছে লাড্ডুকে, কিউট 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 লাগছে দেখতে। আর হচ্ছে মারও খুব পছন্দ হয়েছে ড্রেসটা। দুর্গা পুজো তো চলে যাচ্ছে, আজকে তৃতীয়া, এখন না পড়ালে আর কখন পড়াবো? তো এই জন্য আমি এক এক করে একজন করে সব ভগবানকেই ড্রেস পরিয়ে দিচ্ছি। না মাকে বললাম যে লাড্ডুর তো হয়ে গেছে, আমি দেখি আস্তে আস্তে করে সব নিয়ে গেলে পানপতি, এই যে লাডলিকে আর হচ্ছে গোপালাকে পান প্রতিষ্ঠাও করাতে হবে। তো আমি ভাবছি, আমার একটা ইচ্ছা ছিল সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমি পান প্রতিষ্ঠাটা করাবো, এটাই আমি মনের একটা বাসনা নিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা আমার হলো না। এখন দেখা যাক কী হয়, সবটা তোমার সাথে শেয়ার করবো। চলো এখন আমাদের টাটা। A few moments later. কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো স্নানে, ফটাফট করে স্নানটা সেরে নেব। প্রচণ্ড লেগে গেছে গরম। মাকে বললাম তুমি তাহলে করো, আমি তাহলে পুজোটা দিব, যখন ফুলটা আমি তুলে নেব। আর ও গায়ে গরমি, প্রচণ্ড গরম লেগে গেছে। তা ভাবলাম আমি পূজাটা দিদি, না আমি পূজাটা না দিলে তো প্রচণ্ড দেরিও হয়ে যাবে, নাহলে মা কখন ঘর ছাদ দিয়ে কখন ফুল তুলে, কিন্তু মা তো ফুল কাছে হাত তুলতে দেয় না। মা বলে ফুল আমি তুলে দিতে, মাকে বললাম মা আজকে আমি যে কয়টা পারি ও কটাই ফুল তুলি, চিন্তা করো না, আমি বেশি করে আমি যে কটা সামনে বাবা তুলবো, কাজ নষ্ট করবো না, চিন্তা নেই। ওই জন্য মা বলে ঠিক আছে যা, পারমিশন পেয়ে গেছি, নাহলে তো মা ফুল গাছের টাচ করতে দেয় না, কারণ মার ফুল গাছ। তো চলো আমি ফটফট করে দিই, পুজো দিয়ে এসে তারপরে দেখা যাচ্ছে। 20 minutes later. গাইস আমি চলে আসি স্নান টান করে ঠাকুর ঘরে। এখন হচ্ছে তোমাদের তো তখন ভগবানের দর্শন করাইনি, এই যে ভগবানের দর্শন করে নাও তোমরা সবাই। এখন পূজা দিব ফটাফট করে। আর যা রোদ্দু পড়েছে গাইস, মারাত্মক রোদ্দুর, মারাত্মক পরিমাণে গরম পড়েছে। এত পরিমাণে গরম জীবনেও পড়েনি, এত পরিমাণে গরম। আমি তো ঠাকুরের বাসন মাজতে হবে, ফুল তুলতে হবে, এই গরমে তো আমি পুরো আধা সিদ্ধই হয়ে গেলাম। স্নান করে আসলাম, লাভ হলো না, গরমে তো পুরো প্যাচপ্যাচা হয়ে গেছে। তো ঝটপট করে পুজো দিয়ে দিই, পুজো দিয়ে তারপর আজকে তোমাদের আর মেনু বললাম না, দেখানো হলো না। তো আজকে দুপুরের মেনুটা কিন্তু আমি পরে গিয়ে তোমাদের বলে দেবো। আজকে ইয়াম্মি অ্যান্ড ডেলিশিয়াস দুপুরের মেনু আছে আজকে। তো ধামাধাম করে পুজো দিয়ে দিই, পুজো দিয়ে আজকে তো তৃতীয়া, দুর্গা পুজোর আজকে তৃতীয়া। আর সবাইকে দুর্গা পুজোর শারদীয় শুভেচ্ছা জানাই। আজকে তো তৃতীয়া, সবাই এনজয় করো। কলকাতাতে তো প্রথমার থেকেই পুজো শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে এখনও পুজোই শুরু হয়নি, লাইটিং ফাইটিং কিছুই জ্বালায়নি, একেবারে নিস্তব্ধ মনে হচ্ছে, রেগুলারের মতো। তৃতীয়া বলে আজকে মনেই হচ্ছে না, আর কোথাও কোথাও তো তৃতীয়া বলে মনেই হয়। তো চলো পুজো চড়িয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। 1 hour later. পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব নিচে গিয়ে দেখবো মার স্নান হয়ে গেছে নাকি, যেহেতু আমার পুজো হয়ে গেছে। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। চার্জার নিয়ে গেছিলাম, মোবাইলটা চার্জে দিলাম, এখানেই একটু চার্জ কম ছিল, ভাবলাম যে না এখানে চার্জে দিয়ে নেওয়া থাক, ততক্ষণ আমার পুজোও হয়ে যাবে। তো চার্জটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন গিয়ে দেখি মার কত দূর কী হলো, মার
রান্না মানে মার কাজকর্ম হয়ে গেল, নাকি মা স্নান টান করেছে নাকি একটু দেখবো। আর এখানে কাজগুলো লাগানোর কথা আজকে বলতে হবে, নাহলে তো অসুবিধাই হবে। তো চলো দেখি মা কী করে। মা যদি স্নান টান করে খেলে তাহলে তো খুবই ভালো, আর যদি মা স্নান টান করে না বসে তাহলে তো আমাকে গিয়ে আবার মাকে বলতে হবে যে মা স্নান টান করে রেডি করে নাও, গিয়ে তখন খাবো। খিদেও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো আমাদেরকে জল খাবো, এই জন্য পিপাসা পেয়েছে, এই দিক দিয়ে বেরোতে হবে। এইভাবে করে মানে আমার যে কি মানে কষ্ট, হালত খারাপ হয়ে গেছে। তো চলো লাঞ্চ টাঞ্চ করে তারপরে দেখা যাচ্ছে। টাটা। শুরু করছে এখানে হচ্ছে দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত, মানে গরম গরম ভাত, আর এখানে আছে স্পেশাল স্পেশাল সব খাবার। তো এই যে এটা হচ্ছে তোমার ডাল, মুগ ডালের বাটা, মানে শুকনো ভাত। আর স্পেশাল জিনিসটা পরে দেখাবো, এটা স্পেশালটা পরে দেখাবো। আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ আলু দিয়ে, আর এটা হচ্ছে সবথেকে স্পেশাল খাবার হচ্ছে শুটকি উইথ লোডটা দিয়ে, মানে শুটকি মাছ করেছে আমার, একদম খুব সুন্দর লতি দিয়ে শুটকি মাছ, একদম খুব টেস্ট হয় খেতে, আমার তো খুব ভালো লাগে। আর এই হচ্ছে রান্না বান্না, এটা হচ্ছে মাছ, কাতলা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, সব কিছু করেছে। চলো পরে দেখা হচ্ছে। 6.5 hours later. গুড ইভিনিং। এখন বাজে 6:30টার মতনই। মা গেছে সন্ধ্যা দেখতে, মা আমাকে বলতেছিল, বাট আমার লাইট দিচ্ছে আমাকে হচ্ছে, বাট আমার ঘুমই ভাঙতেছিল না, এত পর্যন্ত ঘুম পাচ্ছিল, নাক নখ বন্ধ হয়ে চোখ টাইনে আনতেছিল, চোখ খুলতেই পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। তো তাই জন্য আমি উঠে যেতেই পারিনি, এর জন্য মা গেল। মা এখন এসে আবার রান্না করে, কেউ শরীর দিচ্ছিল না, তাই জন্যে। সো মা সন্ধ্যা দিয়ে আসুক, তারপরেই মাকে জিজ্ঞেস করবো মা চা খাবে নাকি। আমি আর চা খাবো না এখন আর, তো দেখা যাক। মা চায় না, মা তো সন্ধ্যাবেলা কিছু খায় না, রাত্রে তো কিছু খায় না, মার জন্য সন্ধ্যাবেলা কিছু খেতে লাগে। চলো একটুখানি বসি, একটুখানি জব টপ করি, মা আসুক, মা আসার পরে তারপরে দেখা যাবে আমার সাথে পরে। আমাদের টাটা বাই। 3,000 years later. রাত্রে হয়তো প্রায় রাত কটা হবে, 8টার মতো বাজে। তো আমি হচ্ছে আমার ডিনার রেডি করব। তো আমি ডিনারে কী বানাবো, তো ইচ্ছা আছে একটা স্পেশাল কিছু বানানোর। তো এই ফ্রিজ থেকে এই যে চিকেনটা বের করলাম, তো সব বানাবো না, তাই বলে এটা ভেবো না যে আমি সব বানাবো, কিছু বানাবো আমি। আর কয়েকটা পিস নিব, নিয়ে আমি একটু বানাবো। এর জন্য বরফটা না সারলে তো বানানো যাবে না, তাই আমি একটু বের করলাম, আমার আগেই বের করা উচিত ছিল, বাট আমি আগে বের করতে পারিনি। এটা হলো একটু বরফটা ছাড়ুক, বরফটা ছাড়লে তারপরেই আমি একটা জিনিস বানাতো। কতক্ষণে ভাবছি একটু আমি পেঁয়াজ কেটে নিব, আর আদা রসুনের পেস্ট আছে ওটা দিয়েই করবো, আর ব্যাটারটাও বের করবো। আর একটা জিনিস, স্পেশাল জিনিস বানানোর আমার ইচ্ছা আছে, দেখি সেই জিনিসটা অবশ্যই বানাবো, আর পারলে তোমাদের সাথেও আমি জিনিসটা শেয়ার করবো। তো চলো আবার করে বানিয়ে তা আগে মতো সব রেডি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। টাটা। 20 minutes later. আমি নিয়ে নিয়েছি অল্প কটা চিকেন, যেহেতু আমি একবেলাই আমার জন্যই বানাবো, তাই জন্য আমি অল্প চিকেন নিয়েছি পরিমাণে। তো এই চিকেন আমি কতটা কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছে। এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সরষের তেল, যেহেতু আমার চিকেন একদমই কম তাই আমি অল্পই সরষের তেল দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দেবে। আর এখানে দিয়ে দেব রসুন বাটা, তোমাদের কাছে এরকম বাটা না থাকলে তোমরা কিনে এনেও করতে পারো। তো আমার কাছে বাটা মানে প্যাকেট ছিল আদা রসুনের পেস্ট, এই যে তোমাদের যেটা শেয়ার করেছিলাম আগের দিন গার্লিক পেস্ট, সেটাই দিয়ে দিলাম এখানে।
আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদার পেস্ট। সবই কিন্তু আমি পেস্ট ব্যবহার করছি, আর তোমরা কিন্তু তোমাদের চিকেন অনুযায়ী কিন্তু পেস্টটা ব্যবহার করবে। তা আমি অল্প করে দিয়ে দিলাম এই পেস্টটা। এখানে চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো সেটা হচ্ছে খাট্টা দহি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটু দহি দিয়ে দিচ্ছি। তোমরা দই না থাকলে অন্য কিছু দিতে পারো, লেবুর রসও দিতে পারো, তো আমি দই দিয়ে দিই। তখন আমি যেটা দেবো সেটা হচ্ছে বেসিক মশলা। এই যে মশলার ডিব্বা নিয়ে চলে আসছে। দিয়ে দেবো হলদি পাউডার, আর 1 চামচের মতো লাল মির্চ পাউডার দিয়ে দেবো। বেশি তীখা করবো না দেখে আমি 1 চামচের মতনই দিলাম, আর সামান্য একটু অল্প দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের দিয়ে দেবো অল্প একটু ধনিয়া পাউডার, ব্যাস। আর এখানে সামান্য একটু দাও, 1 চামচের মতনই দিয়ে দিয়েছি। আমি এখানে তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণে তেল। অল্প পরিমাণে তেল দেবো, বেশি না, জাস্ট অল্পই তেল দিয়ে দিয়েছে। একটু পরিমাণে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাক, তারপরে মিনিটটা দিলাম। কেটে নিয়েছি এখানে পেঁয়াজ, দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তো আগে গরম তেলেই আমি পেঁয়াজগুলো আগে সুন্দর করে, আগে চিকেনগুলোকে ফ্রাই করে নেব হালকা স্টিম দিয়ে দিয়ে। আগে চলো চিকেনগুলোকে এক এক করে সুন্দর করে ফ্রাই করে নেব। এটা খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। তোমাদের মতো আমি কিন্তু এটা সুন্দর করে বানিয়েছি। এটা কিন্তু হেভি সত্যি টেস্ট লাগে। তোমরা বাড়িতে একবার যেভাবে আমি বানাচ্ছি সেরকমভাবে বাড়িতে একটা বার ট্রাই করবে। আমি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। জাস্ট একবার ট্রাই করে দেখবে। একবার বাড়িতে বানিয়ে খাবে, তখন একবার বানিয়ে খেতে পারবে, তোমরা বলবে সেটা তাই। 15 minutes later. কোনোবারই বলি না, এই যে সুন্দর করে একটু ফ্রাই হয়ে গেলে কী হবে, উপরটা যখন হালকা লালচে লালচে ফ্রাইটা হয়ে যাবে না, তখনই তোকে সুন্দর করে উল্টে দেবে। বুঝতে পারছো কি সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে না? একেবারে খুব সুন্দরভাবে উল্টে দেবে। এই রেসিপিটা কিন্তু আলু ছাড়াই ভালো হয়, আর এটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগে। ফ্রাইড রাইস, পরাঠা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে, পোলাও। সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এর জন্য এইভাবেই আমি কিন্তু রেসিপিটা বানিয়েছি। প্রথমে হচ্ছে ভালো করে চিকেনগুলোকে হালকা করে স্মুদি করে ফ্রাই করে নিতে হবে, তারপরে ভালো করে এটাকে ফ্রাই হয়ে গেলেই এটাকে সুন্দর করে নামায় দিতে হবে, অনলি বাটার চিকেনের মতো। ঠিক আছে, তা আমি খুব সুন্দর করে এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। আর কালারটা কিন্তু হেভি আসছে। এবার এটা নামানো যাবে, হয়ে গেছে। এখন হচ্ছে নামানোর পালা। দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু স্মুদি করে কিন্তু আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি।
অলমোস্ট আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে না, ডিলিশিয়াস। এখানে দিয়ে দেবো এই যে একটু করে বাটার। বাটারটা গলে গেলেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি। আগে দিয়ে দেবো লঙ্কা কুচি, তার উপর দিয়ে দেবো হালকা করে পেঁয়াজটা হালকা একটু স্মুদি সুন্দর ভাবটা আসবে। এখানে আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি ওটা দিয়ে উঠছিল না, তাই জন্য আমি পরে চিন্তা করলাম না, হাত দিয়ে দিই, পরে হাতটা আমি সাবান দিয়ে ধুয়ে দেবো ভালো করে। এটা আমি ভেজে নিলাম, পরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, মাই কিচেন ভালো করে এটাকে ভেজে নেব। এটা কিন্তু হেভি ফ্রাই হয়েছে, এটা বেশি সিদ্ধ করে নেব না। এটা খেয়ে দেখবে দারুণ মজা লাগে, দারুণ একটা খেতে, একটা দারুণটা ডিলিশিয়াস একটা ফিল আসে। আর আমার তো খেতে দারুণ লাগে তরকারি। এটা দিয়ে রুটি পরোটা ভালো করে আটটা বাড়িয়ে দিলাম, এটা তখন একটু ফ্রাই হোক। এখানে যে গ্রেভিটা আছে এটা আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই যে বিছানা এটা আমি দিয়ে দেবো পেঁয়াজের ওখানে দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমার চিকেন ফ্রাইটা কি সুন্দর করে হয়েছে, খুব দারুণভাবে কিন্তু চিকেন ফ্রাইটা হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে, ডিলিশিয়াস। এখানে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে একটুখানি ফ্রাই করে নিচ্ছিলাম, পেঁয়াজটা এটা মেন ইনগ্রেডিয়েন্ট, পেঁয়াজ ছাড়া হবেই না, যেন পেঁয়াজটা ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছে। এটা কিন্তু আমার নিজের থেকেই রেসিপি, আমার কিন্তু নেওয়া, আমি কিন্তু কোথার থেকে কোনো রেসিপি আমি ইয়ে করিনি। দিয়ে দেবো ওখানে এই যে মশলাটা, এটা আমি একেবারে ইয়ে করে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এখান থেকে তেল বেরোচ্ছে। যেহেতু দহিও দেওয়া আছে খুব সুন্দর করে, দেখতে পাচ্ছি একটা মুড়ি একটা ভাব চলেই যাচ্ছে। এখন আমি হালকা করে একটুখানি দিয়ে দেবো পানি। আমি দিয়ে যে লঙ্কার গুঁড়োটা নিয়েছিলাম কাশ্মীর, এটার মধ্যে কিন্তু জাস্ট অল্প একটু দিলাম জাস্ট কালারের জন্য। এটার মধ্যে কিন্তু ঝাল হয় না, জাস্ট কালার হয়, জাস্ট অল্প একটু কালারের জন্য, বেশি দিইনি, বেশি দিলে তো বেশি কালার হবে তাই জন্য। আর এখানে যে গুলিয়ে রেখেছিলাম মশলার জলটা ভালো করে, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এই যে লবণ দেওয়াই আছে, এক্সট্রা করে আর লবণ দিতে হবে না। খেয়ে দেখা যাবে যদি লবণ লাগে তাহলে লবণ দেবো, না হলে একটুকু দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে আমি তো ম্যারিনেশনে লবণ দিয়েছিলাম, এই মশলার মধ্যেও লবণ প্রায় দেওয়াই আছে, যেন এক্সট্রা করে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এটা ফুটুক, তারপরে দেখা হচ্ছে। আমার ঝোলটা ফুটে গেছে, সেই পরিমাণে এই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নিয়ে জাস্ট একটু কষার মতনই হবে, তাতে ঝোল পুরো টেনে নেয় আর চিকেনগুলো প্রায় ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রায় ভাজার পর তো সিদ্ধ হয়েই গেছে, জাস্ট একটা স্মোকি একটা ফ্লেভার চলে আসবে, যেহেতু বাটার দেওয়া আছে
দহি দিয়ে ম্যারিনেশন করেছিলাম, সুন্দরই একটা ফ্লেভার চলে আসে। এটা ভালো করে ফুটে গেলেই নামিয়ে নিব, আর তারপরে এটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে রেসিপিটা কেমন হয়েছে। চলো খুব সুন্দর করে এটা ফ্রাই করা যাক, মানে একটু কষানো যাক, ঠিক আছে। আর এটা আমি আঁচটা বাড়িয়ে রাখবো আর কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রাখবো, যাতে এটা খুব সুন্দর করে একটা ফ্লেভার আসে। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। পাচ্ছ কি সুন্দর করে তেলটা কিন্তু ছড়িয়ে গেছে, আর এটা আর একটুখানি মাখা মাখা হবে, মানে একটুখানি ড্রাই ড্রাই জিনিসটা হবে। আর এটা খেতে কিন্তু হেভি লাগে। তো নামানোর আগে তুমি কস্তুরি মেথি দিতেও পারো, না হলে ধনিয়া পাতা দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। তো যেহেতু আমার কাছে কস্তুরি মেথি আছে পাতা, তাই আমি কস্তুরি মেথি দিব। আর তোমাদের কাছে যদি কস্তুরি মেথি না থাকে, যদি ধনিয়া পাতা থাকে, তাহলে একটু বারিক কাটা हुआ ধনিয়া পাতা, নাহলে ওই কস্তুরি মেথি একটু উপর দিয়ে গার্নিশের মতো ছড়িয়ে দিলে হেভি টেস্টিং লাগবে। আর তোমরা দেখতেই পারবে। আর একটুখানি এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যাবে, পুরো ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে। আর যখন ড্রাই হয়ে পুরোটা শুকিয়ে যাবে, তারপরেই নামানোর আগেই ওটা দিয়ে নামিয়ে ফেলবে। পুরোটাই কিন্তু একদম শুকিয়ে যেতে হবে, যাতে পুরো ঝোল একদম পুরো শুকিয়ে গিয়ে একেবারে মাখা মাখা টাইপ, একদম লাগা লাগা টাইপ যেটা হয় সেটা হয়ে যাবে পুরো একদম। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি যখন নিজের জন্য বানাই, তো আমি এরকমই কিছু বানাই। তখন তোমরা মনে করবে যে আলু ছাড়া কী বানাবো, চটপট ঘরে যদি বোনলেস থাকে তাহলে এটা দিয়ে। এটা বোনলেস ছাড়াও হয়, এমন না যে বোনলেস ছাড়াও হয় না, বোনলেস ছাড়াও হয়। তো আমি বানিয়ে ফেললাম, নিজে দেখে কীভাবে তোমরাও বাড়িতে বানাতে পারবে। চলো আবার এটা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। বাড়ি সেটা হয়ে যায়, এটা মেথি দারুণ হয়ে গেছে। আর আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। চিকেন কারি এখন রেডি। এটা আমি এখানে রেখে দেবো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ডিলিশিয়াসভাবে রান্নাটা কমপ্লিট। চলো এটা এখন নামাই দেবো, চলো এটা এখন নামানো যাক। এই দেখো আমার চিকেন কারি, চিকেনের একটা রেসিপি যেটা বানিয়েছি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি লাগছে। তোমরা কিন্তু এটার মধ্যে মানে রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছু খেতে পারবে। পরোটা তো দারুণ লাগে এটা খেতে, হেভি টেস্ট। নান, পান, রুটি, পরাঠা, রাইস বা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে, দারুণ খেতে। তো তোমাদের কেমন লাগে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো, খুব হেভি টেস্টি লাগে। আর বেশিক্ষণ ঘরে যদি চিকেন থাকে মনে তো বেশিক্ষণ সময় লাগবে না, ফটাফট বানানোই যায়। আমার কাছে ঘরে ছিল দেখে তোমার কাছে আজকে শেয়ার করলাম। আর ফটাফট অল্প কটা চিকেন দিয়ে বানিয়ে ফেললাম, হেভি টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস একদম হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে। টাটা, বাই। One eternity later. রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন দেখবো হচ্ছে বিগ বস চালু করব। আর হয়েছে কি, আমি চিকেন রেসিপিটা শেয়ার করছিলাম, মানে প্রায় মিনিট হয়ে গেছে। তারপরে বাবা বললো যে আমি তরকা রুটি আনাইছি, তো কিছু বানাইছি না, কী বানাইছিলাম আমি চিকেন অলমোস্ট ম্যারিনেশন সব কমপ্লিট করে দিয়ে ফেলেছি। আর ওটা তো আর আমি ফ্রিজে রাখতে পারতাম না, তাই জন্য ওটা বানিয়ে ফেললাম। আর তোমাদের সাথে দেখতে পাচ্ছ কথা বলতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করে ফেললাম। অল্প কটা চিকেন দিয়ে হাফ করেছি, আবার হাফ রেখেও দিয়েছি। আবার সেটা আমি কালকে বদলে রোববার দিন খেতে পারবো, বা একদিন পকোড়া করে খেতে পারবো, এমন না যে খেতেই হবে। কালকে রাখালে পরশু দিনও খেতে পারবো, মানে রোববার দিন দিনের বেলা পকোড়া করে খাওয়া যাবে, এরকম খাওয়া যাবে। এর জন্য
আর আমি আজ অল্প কটা করে অল্প ভিডিও রেখে দিয়েছি। আর দেখতে খেয়ে দেখি হেভি ডিলিশিয়াস লাগছে, আমার তো খিদে পাচ্ছে। চলো বিগ বস দেখে তারপরে দেখা তোমার ছেলেটা। 3,000 years later. আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছে। আমাকে আরও মোটা হতে হবে, মাছ একটা মোটা গিয়ে ফিল করতে পারছি, মোটা হয়ে গেছে। মোটা হওয়া যে কত কষ্ট গাইস, একমাত্র যারা মোটা তারাই বুঝতে পারবে যে মোটা হওয়া কতটা কষ্টকর। আর আমি মোটা হয়ে প্রচুর কষ্ট করছি, জানি না ভালো লাগে না, প্রচুর কষ্ট করছে গাইস। মানে যারা মোটা আছো তারাই বুঝতে পারবে যে মোটাদের মানে সুন্দর সুন্দর ড্রেস। আর আমি এটা জানি, যারা মোটা আছে তাদের মন অনেক সাফ থাকে, তাদের দিল অনেক পরিষ্কার থাকে, তাদের মনে কোনো ময়লা থাকে না। মোটারা, যারা মোটা আছে বা যারা দেখতে সুন্দর না হোক বা দেখতে সুন্দর না মোটা, তাদের মন অনেক পরিষ্কার থাকে, তারা অনেক দিলকা সাফ থাকে। আর তাদের মনে কোনো ম্যাল থাকে না, তারা রিস্তা কী করে নিভাতে হয় সেটা ভালো করে জানে। আর তারা রিস্তা জোরে কী করে রাখতে হয় সেটাও জানে। তাদের মনে কোনো ময়লা থাকে না, তারা যাকে নিয়ে থাকতে পছন্দ করে তাকে নিয়েই থাকে, অন্য কারো হাত ধরে যায় না। তো গাইস এটাই হচ্ছে, আর আমি নিজেকে দিয়ে ফিল করতে পারি। তো যাই হোক, একদিন আমি তোমাদেরকে আমার এখন যে আমার চেহারাটা দেখে নাও, আর 3-4 মাস পর আমি তোমাদের সামনে যখন আসবো আবার দেখতে পারবে আমার ব্লগে যে আমি কতটা রুগরু হয়ে গেছি, দেখিয়ে দেবো। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করি। তো আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা ক্লিক করবেন কারণ যেখানে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা যায় নেক্সট ব্লগে, একটা ব্লগ নিয়ে। বড়দের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে করতে পারি।